আসসালামু আলাইকুম। সম্প্রতি সময় আপনারা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। আপনাদের কাছে মনে হয়েছে শেখ হাসিনা সরকার গণতন্ত্রের হত্যা করেছে। তিনি এই ১৭ বছরের রাজনৈতিক জীবনে কিছুই করতে পারেনি। তাই আপনাদের অধিকাংশের মনে হয়েছে এইটা। তাই আপনারা পতন ঘটিয়েছেন, এটা ভালো কথা। কিন্তু আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ, আমি মানুষ বলবো না, তাদের চোর ডাকাতি বলতে পারি। তারা গণভবনে গিয়ে যে ধরনের মানে চুরি ডাকাতি করছে, যে ধরনের গণভবন থেকে তো সবই নিয়ে আসছে, ঠিক আছে? তো গণভবনের সম্পদ তো আর সরকারের পার্সোনাল সম্পদ না, এটা তো আপনার আমার সবার সম্পদ। এটাকে নিয়ে আসা মানেই তো চুরি করা, ডাকাতি করা। গণভবন থেকে সব নিয়ে আসছে, আপনার আর্মিরা দেখি দাঁড়াইয়ে দাঁড়ায় দেখতেছে। এরপর আপনার কিছু মানুষ বাধা দিয়েছে, কিছু স্টুডেন্ট বাধা দিয়েছে, তারা তো আর তাদের কথা শোনে নাই। তারা সবাই সামনে থেকে হাসতে হাসতে নিয়ে গেছে। আর কিছু কিছু মানুষ এই চুরিকে আপনার দেখে বাহবা দিচ্ছে। এটা কোন ধরনের মানুষের মেন্টালিটি, আমি এটাই বুঝতেছি না। এই যে সম্পদটা গণভবন থেকে নিয়ে গেছে, ঠিক আছে, এটা তো আপনার আমার ট্যাক্সের সবার টাকা দিয়েই আর কি এটাকে আবার রিকভারি করতে হবে বা এটাকে আবার ঠিক করতে হবে। তো আমি বুঝলাম না, আপনার আমার সবার সম্পদ, জনগণের সম্পদ, দেশের সম্পদ নিয়ে যাচ্ছে, আর আপনারা এতে হা করে দেখছেন আর আপনারা তালি দিচ্ছেন, বাহবা দিচ্ছেন। আপনাদের মেন্টালিটি কোথায় গেছে আমি বুঝতে পারছি না। আমি একটা আপুকে বলতে শুনেছি আপনার ওই গণভবন থেকে, উনিও বাধা দিচ্ছিলেন। উনি বলছেন যে সামান্য এক প্যাকেট লেক্সাস বিস্কিট এর লোভও তারা সামলাইতে পারে নাই, তারা সেটাও নিয়ে আসছে। হাঁস মুরগি যা আছে সব তো নিয়েছেই। যাই হোক, যেটাই করুক, এই আপনারা যারা এই চুরি বা ডাকাতি যেটাই বলেন না কেন, গণভবনে যেটা হয়েছে, আমার কাছে এটাই মনে হয়েছে চুরি বা ডাকাতি। আমার কাছে এটা কোনো মহৎ কাজ আমার কাছে মনে হয়নি। আপনার কাছে কি মনে হয়েছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই চুরি বা ডাকাতি যারাই করেছে, আজকে আপনারা যারা বাহবা দিচ্ছেন, আপনার ঘরে এই গণভবনের চুরি করা মানে তো আপনার ঘরে চুরি করা। আপনার ঘরে যদি আজকে চুরি হতো, ডাকাতি হতো, আপনারা কি বাহবা বা হাততালি দিতে পারতেন? চোররা সব নিয়ে যাচ্ছে, আপনারা দরজায় দাঁড়িয়ে বাহবা দিচ্ছেন, হাততালি দিচ্ছেন, কেউ বলছেন খুব ভালো কাজ হয়েছে। আপনারা আপনাদের ঘরে যদি হতো, আপনাদের নিজের ঘরে, তাহলে কি এটা করতে পারতেন? আমি জানি না আপনারা করতে পারতেন কিনা, আপনারা হয়তো এটাও করতে পারতেন। কারণ গণভবনের জিনিস, রাষ্ট্রের জিনিস চুরি হওয়া, এটা আপনার আমার সকলের ঘরের চুরি হওয়ার সমান, ঠিক আছে? কারণ এইটার মানে সব কিছুর এইটার অধিকার আমাদের সবার, বাংলাদেশের যত মানুষ আছে সবার। তারপর রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় দেখলাম কিছু মানুষজন ভাঙচুর করছে। তো এই ভাঙচুর করলে ক্ষতিটা কার হচ্ছে? এটা কি শেখ হাসিনা সরকারের কোনো ক্ষতি হচ্ছে? পরবর্তী সরকার যিনি আসবেন তার এটা রিকভারি করতে হবে। আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে এইটাকে আপনার কিনতে হবে, বা এইটাকে ঠিক করতে হবে। এখানে ক্ষতিটা আমাদের সবার হচ্ছে। তো আমি বুঝতে পারছি না এইটা মানুষ কিভাবে করতে পারছে নিজের দেশের এত বড় ক্ষতি। তারপর আরও একটা জিনিস, আর একটা টপিকে আমি কথা না বললেই না। আপনার আমি দেখতে পেলাম যে কিছু লোক বঙ্গবন্ধুর যে স্ট্যাচু আছে এগুলো ভাঙচুর করছে। হ্যাঁ, অবশ্যই কোনো দেশে আমি যদি ধর্মের দিক থেকে বলি, কারোই এইভাবে স্ট্যাচু বানান ঠিক না, এটা ভাঙুক, আমি ওর পক্ষে যে ভাঙুক, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যেভাবে অপমান করা হচ্ছে, জুতার মালা দেওয়া হচ্ছে, আপনার কেউ কেউ প্রচ্ছাপ করছে, ঠিক আছে, আমি কথাগুলো আমার বলতে খারাপ লাগছে। বঙ্গবন্ধুকে আমি সত্যি কথা বলতে আমার জন্ম থেকেই আমি তাকে আইডল হিসেবে মনে করি, ঠিক আছে? তিনি এমন কোনো কাজ আমার জানা মতে এই দেশের মাটিতে এমন কোনো জঘন্য কাজ করে নাই যে তাকে এইভাবে অপমান করতে হবে। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। ১৯৭১-এ তার যে অবদান, সেটা আপনারা আমি জানি না কোন অর্থে ভুলে যান। এটা কোনোভাবে ভোলার মতো না। ৭ই মার্চের যে ভাষণ, সব মানুষ এক হয়েছে তার ভাষণে। আপনারা এইভাবে অপমান করা একটা মানুষকে, আমাদের দেশের সম্পদ বা আমাদের দেশের গর্ব, গর্বের জায়গা, গর্বের গর্বিত একজন ব্যক্তি, তাকে এইভাবে অপমান করা কোনোভাবেই আমি নিতে পারছি না। এটা আমার মনে হচ্ছে যে এটা কোন ধরনের মানুষের মেন্টালিটি। তার মেয়ের যদি অন্যায় হয়ে থাকে বেশ ভালো, আপনারা তার মেয়ের নিন্দা করছেন, করুন, সমস্যা নাই। তার মেয়ের আপনার এই ১৭ বছর পর
অক্ষম হয়েছে চালাইতে, দেশ চালাইতে, 17 বছর যে চালাইছে জোর জুলুম করে, আপনাদের যেটা ধারণা, তার মেয়ের যদি অন্যায় থাকে ভালো, সেটার শাস্তি তো আর তাকে দেওয়ার কোনো মানে হয় না। তো এইটাই বুঝতে পারছি না। আর আপনি কাকে শাস্তি দিচ্ছেন? আমার কথা হচ্ছে, একজন সম্মানিত ব্যক্তিকে অপমান করে কি আপনি সম্মানিত হচ্ছেন? আপনার এইটা মনে হয়? বঙ্গবন্ধুর ইতিহাস শুধু বাংলাদেশি না, পৃথিবীর সবাই জানে কম বেশি, ঠিক আছে? আপনি যদি আজকে তাকে অপমান করেন, অপদস্থ করেন, যেভাবেই করছেন, জুতা মারছেন, আপনার প্রস্তাব করছেন, মানে এই সব করে কি আপনার মনে করছেন কি আপনি নিজেকে বীর প্রমাণ করছেন? আপনি বাংলাদেশের একজন বীর। বঙ্গবন্ধুর মানে আপনার স্ট্যাচুতে প্রস্তাব করে আপনার জুতার মালা দিয়ে আপনি বীর হয়ে গেছেন? আপনার এটা মনে হয়? আমি জানি না আপনার কি মনে হয়। আবার কিছু মানুষ এতে সমর্থন করছে, খুব মানে এনজয় করছে এই জিনিসগুলা। এই জিনিসগুলো এনজয় করার কোনো বিষয় না। আপনি ভেঙে ফেলেন, আমি তো বলছি আপনি ভেঙে ফেলেন। ধর্মের দিক থেকে এটা একদমই ঠিক না, কিন্তু এইভাবে আপনার ওই একজন সম্মানিত ব্যক্তিকে এইভাবে অপমান করা, বাংলাদেশের মাটিতে, যিনি স্বাধীনতা সংগ্রামী, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে 1971-এর মুক্তিযুদ্ধে অন্যতম একজন নেতা, অন্যতম একজন ব্যক্তি, তাকে আপনারা এই ধরনের অপমান করছেন। যাই হোক, দেশটা আমাদের সবার, এইভাবে কোনো সম্মানিত ব্যক্তিকে অপমান করা একদমই ঠিক না। তারপর যখন কোঠা আন্দোলন হয়েছে, আমি কোঠা আন্দোলনের পক্ষে ছিলাম। যেসব স্টুডেন্ট আমাদের মানে ভাইদের বুকে গুলি করা হয়েছে, আমি এর পক্ষে ছিলাম যে এর হত্যাকাণ্ডের বিচার হোক। আমি চাইছি, মন থেকেই চাইছি। তখনও আমার কিছু মানুষের কথা শুনতে হয়েছে যে তুই এইসব কথা কেন বলছিস বা এই সেই। আবার এখন যখন বঙ্গবন্ধুর এই ধরনের অপমান, দেশে এরকম আপনার দেশের সম্পদ লুট ভাঙচুর এগুলো হচ্ছে, আমি যখন এইটা নিয়ে কথা বলছি, তখনও কিছু লোক আপনার তুমি তো সাধু, হ্যান ত্যান, ঠিক আছে, অনেক ধরনের কথা বলছে। আসলে সত্যি কথা বলতে, আপনি সত্যি কথা বললেই আপনার সমালোচনার শিকার হতে হবে, এটা বাস্তব কথা। আর বাংলাদেশের বুকে তো হতেই হবে। আপনি সত্যি কথা বলতে পারবেন না। আপনি যে বলছেন, আপনারা যে বলছেন মত প্রকাশের মানুষ স্বাধীনতা পাইছে, কই পাইছে? আমার তো মনে হয় না যে কোথাও মানুষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। এখন আপনার দেশের সম্পদ ধ্বংস করছে, লুট করছে, এগুলো নিয়ে যারা কথা বলছে তাদেরকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। আমি তো দেখছি, যখন কোটা আন্দোলন হয়েছে আমি এটার পক্ষে ছিলাম। যখন আমাদের ভাইদের বুকে মানে ভাইদের রাস্তায় গুলি করে মারা হয়েছে, আমি হত্যাকাণ্ডের বিচার চেয়েছি, নিন্দা জানিয়েছি, তখনও আমার সমালোচিত হতে হয়েছে। আবার এখন যখন বঙ্গবন্ধুকে এইভাবে অপমান করা হচ্ছে দেশের বুকে, আমি যখন এখন কথা বলছি, এখনও আমার সমালোচনার শিকার হতে হচ্ছে। কাউকে তেল দিয়ে কথার তো আর ওই স্বভাব নাই যে তেল দিয়ে আমি তো আর কোনো মানে এই কথাগুলো বলে তো আমি কোনো মানে আমার তো কোনো ফায়দা হবে না, আমার তো এতে কোনো লাভ নাই। আমার লাভ একটাই, আমার লাভ হচ্ছে আমার দেশের ভালোর জন্য আমি কথা বলছি, এতে আমার দেশের হয়তো বা মঙ্গল হবে, আমি এই চিন্তা করেই কথা বলছি। আমি পার্সোনালি আমার কিছু হোক, মানে এতে আমার কিছু উপকার হোক, এর জন্য আমি কোনো দিনও কথা বলি নেই, আর আমি বলতেও চাই না। কাউকে তেল দিয়ে কথা বললে আপনার বেশিরভাগই মিথ্যা কথা বলতে হবে। তো অনেকেই আপনার মনে করেন বিভিন্ন ধরনের পোস্ট করছি বা করছি, অনেকে বলছেন বেশি পেকে গেছি বা হ্যান ত্যান। পাকার কোনো কথা না। আগে ছোট ছিলাম, কথা বলতে অনেক মানে আপনার কথা বলার আগে ভাবতাম, এই ভয় পাইতাম না, বাট কেউ নিষেধ করলে অনেক সময় সত্যি মুখে আসলেও বলতাম না, ঠিক আছে। কিন্তু এখন আর ওই পর্যায়ে নাই যে আপনি আমার মুখের কথা চেপে ধরবেন। আমার কথা হয়েছে, আমার কাছে যেটা সত্য মনে হবে আমি সেটা বলবো। এখন সত্য বলে যদি সমস্যা হয়, তাহলে এ সমস্যা তো আমার মনে হয় ভালো। যদি কোনো সত্য কথা বলে সমস্যা হয়, এটা তো ভালো। এটা হয়তো বা আমার জন্য ক্ষতিকর, কিন্তু আমার জন্য ক্ষতিকর হলেও দেশের জন্য ভালো। আমার দেশের জন্য কথা বলতে হবে। আমার দেশের সরকারি স্থাপনাগুলো ভাঙবে, আবার এগুলো আমার টাকা দিয়ে সংস্করণ করতে হবে, তো এগুলো নিয়ে আমার কথা বলতে হবে না? এগুলো নিয়ে আমরা কথা না বললে কারা বলবে? আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো সবাই এই দেশের নাগরিক। আমরা যদি আমার দেশকে রক্ষা না করতে পারি, কারা করবে? বাইরে থেকে এসে আমাদের দেশ রক্ষা করবে? তাই আমি বলতে চাই যে বাংলাদেশের বুকে আমি এই জন্ম থেকে বাংলাদেশের বুকে যত সরকার আমি দেখেছি, আমি দেখিনি যে কোনো সরকার একদম 100% সাধু সিদ্ধ। আমি সবসময় অপশনটা পেয়েছি এমন আমার জন্ম থেকে
যে খারাপের মধ্যে ভালো বেছে নাও। আমি ভালোর মধ্যে ভালোবাসার আমি দেখিনি যে ভালোর মধ্যে ভালোবাসতে হয়েছে, আমি এরকম কোনো সরকার পাইনি। আমার মনে হয়েছে এই খারাপের মধ্যে যে একটু ভালো সে আসুক। আমি দেখিনি যে বাংলার বুকে একদম 100% সাধু সিদ্ধ কোনো সরকার আসছে। এখন তো দেখি অনেক মানুষের অনেক কথাবার্তা হ্যান ত্যান, তাদের ইতিহাস আমরা জানি, ঠিক আছে, ইতিহাস নিয়ে তো আর কথা বলার দরকার নাই, তাদের ইতিহাস জানি। জন্ম থেকে আমি কখনোই দেখি নেই যে বাংলাদেশের বুকে কোনো সাধু সিদ্ধ সরকার আসছে যে একদম 100% দুর্নীতিমুক্ত সরকার আমি দেখি নেই। আমি এমন পাইছি কেউ কম দুর্নীতি করছে, কেউ বেশি করছে, এইটা দেখতে পেরেছি। কারো আমলে এই হত্যাকাণ্ড আপনার ভাঙচুর কম হয়েছে, কারো আমলে বেশি হয়েছে, এগুলা দেখছি। আমি চাই বাংলাদেশে একজন প্রকৃত অর্থে একজন ভালো ব্যক্তি আসুক সরকার হিসেবে, যিনিই আসুক একজন ভালো ব্যক্তি আসুক, যিনি দেশকে ভালোভাবে শাসন করতে পারবে, ভালোভাবে চালাইতে পারবে, গণতন্ত্রকে একদম মানে মানুষের যে আশা এটা ফুলফিল করতে পারবে। আমি এমনই সরকার চাই দেশের। এখন কথা হচ্ছে, আপনি মুখ চেপে কখনো সত্যি কথা আটকে রাখতে পারবেন না। হয়তো বা আপনি আমার কথা চেপে ধরবেন, আরও 5 জন সত্যি কথা ঠিকই বলবে। সত্যি কথা বলতে সত্যি কথা দেরিতে হলেও প্রকাশ পাবেই। সত্য এমন একটা জিনিস, দেরিতে হলেও মানুষের সামনে আসবে। সত্যি কথা বলতে কি, আমি তেল দিয়ে কথা বলতে পারি না। আমার বিবেক যেটা বলেছে যেটা ঠিক, আমি সেটার পক্ষে ছিলাম, সবসময় ছিলাম। এখন ওই তেল দিয়ে কথা বললে আমার কথা হচ্ছে এই যে দলের কথা বলেন, আমি কোনো দলের পক্ষে ছিলাম না। যে দলের যতটুকু ভালো আমি সেইটুকু গ্রহণ করেছি। দলের পক্ষ থাকলে আপনার তেল দিয়ে কথা বলতে হবে। প্রত্যেক দলেই ভালো মন্দ সবই থাকে, ঠিক আছে। আপনি পার্সোনালি একটা দল পছন্দ করতেই পারেন, কিন্তু সেই দলের যখন খারাপ কিছু হয় বা সেই দলের কোনো সমালোচিত কাজ হলে আপনার সমালোচনা তো আপনার দলের সবার আগে আপনারই করা উচিত। আপনি পার্সোনালি কোন দল করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রত্যেক দলেই ভালো মন্দ সব জিনিসই হয়। আপনার দলের খারাপটা যদি আপনি ধরিয়ে না দেন, আপনি সমালোচনা না করেন, সেটা তো আপনিই আপনার দলের ক্ষতি চাচ্ছেন। তাই কে কোন দল করলো এটা বড় কথা না, কে কত মানবতার পক্ষে থাকতে পারলো, কে কতটা সত্যের পক্ষে থাকতে পারলো, এটাই বড় কথা। আপনার যে দলই করুন এটা সমস্যা নাই, কিন্তু আপনি সত্য বলতে গিয়ে যদি আটকে যান বা সত্যকে মিথ্যে বলেন, তেল দিয়ে কথা বলেন যে আমি একটা বড় পদ পাবো বা হ্যান ত্যান, তাহলে আপনি হয়তোবা উন্নতি করতে পারবেন অর্থনৈতিকভাবে বা বিভিন্ন পোস্ট পজিশন পাবেন, কিন্তু দেশের উন্নতি মোটেও হবে না। আমি চাই সামনে যে সরকার আসুক সে মানুষের যে ইচ্ছাটা সেটা ভালোভাবে পূরণ করুক। আমি চাই এই দেশটা আমাদের সকলেই মিলেমিশে ভালোভাবে থাকতে। আর কিছু মানুষ তো হিন্দু সম্প্রদায়ের উপর ইতিমধ্যে মানে অত্যাচার শুরু করেছে। এখন কথা হচ্ছে, আমি একটা ভিডিওতে দেখলাম এক হিন্দু মানে ভাই বলতেছে যে আমরা কি দেশের রোহিঙ্গার থেকেও খারাপ যে আমাদের উপর এই ধরনের অত্যাচার বা করা হচ্ছে। মানে উনি ওনাদের ম্যাথর সম্প্রদায়, আমি ভিডিওতে দেখছি কি জানি আপনার একটা সংবাদ মাধ্যমের একটা তো এখন কথা হচ্ছে, এটা তো সত্যি কথা, ওনারা তো আর রোহিঙ্গার থেকে ওনারা আপনি এদেশের নাগরিক, উনিও এই দেশেরই নাগরিক। আপনি এদেশে জন্মগ্রহণ করেছেন, উনিও এই দেশে করেছে। এদেশটা আপনার, এদেশটা ওনারও। তাই কে কোন ধর্মের, এই ধর্ম নিয়ে এই বৈষম্য এইটা কইরেন না, ঠিক আছে। আমাদের ইসলাম ধর্ম কিন্তু কারো উপর কোনো ধরনের অত্যাচার এগুলা মানে আমাদের ইসলাম ধর্ম কোনো ধরনের সমর্থন করেন। আপনি অন্য সম্প্রদায়ের কেউকে আঘাত করে ভাবছেন ধর্মের কাজ করছেন, কোনোদিনও এটা ধর্মের কাজ না। এটা ধর্মবিরোধী, এটা দেশ বিরোধী, এটা মানবতা বিরোধী। তাই সকলে মিলেমিশে থাকুন, এই ধরনের বিভেদ নিজেদের মধ্যে কইরেন না। আর সকলের অধিকার যাতে পূর্ণ হোক, সকলে যাতে ভালো থাকে, আমরা দেশবাসী সকলে যাতে ভালো থাকি। এই যে দেশের ক্ষতিটা হয়েছে এই কয়দিনের মধ্যে, এটা যেন রিকভারি করে আমাদের দেশ ভালোভাবে মানে একটা ভালো অবস্থানে যায়, এইটাই চাচ্ছি। মানুষের এবং দেশের মঙ্গলই চাচ্ছি। সকলের গণতন্ত্র পূর্ণ হোক, সকলের যে মনের আশা পূর্ণ হোক, এমন একজন সরকার আসুক যিনি দেশটাকে ভালোভাবে মানে চালাইতে পারে। এমন সরকার না আসুক যে আপনার বলতে হয় যে এর থেকে তো আগের সরকারই ভালো ছিল। আমরা যারা বাংলাদেশি আছি আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি। সকলে মিলেমিশে থাকুন, আর এই ধরনের লুটপাট এগুলো বন্ধ করুন, ঠিক আছে। মানুষকে হয়রানি বন্ধ করুন।
যদিও আমি কাউকে খুশি করার জন্য কারো পক্ষ হয়ে কখনোই কথা বলি না, বলা পছন্দ করি না। তো আমার কথাগুলো কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, ঠিক আছে। আমি কাউকে পার্সোনালি কোনোভাবেই আঘাত করার আঘাত করতে চাইনি। তারপরও আমার কথাগুলো যদি খারাপ লাগে এর জন্য আমি দুঃখিত। আর যদি ভালো লাগে এতেও আমার কোনো কিছুই না। সো আমি আমার পক্ষ আমি আমার হয়ে আমার কথাগুলোই বলেছি, আমার যেগুলো মনে হয়েছে, আমার যেগুলো মাথায় আসছে, আমার বিবেক যেগুলো বলতে আমাকে বাধ্য করেছে, আমি এটাই বলছি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের খেয়াল রাখবেন যাতে দেশে এই অরাজকতা, এই ধ্বংসাত্মক জিনিসগুলো আর না হয়। আসুন আমরা সকলে মিলে দেশ গড়ি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।